হ্যালো সবাইকে, কেমিস্ট্রি প্রথম পত্র চ্যাপ্টার রাসায়নিক পরিবর্তন, যেখানে একটা টপিকস পিএইচ ও পিওএইচ এর মান নির্ণয়, যেটা এমসিকিউ এসে থাকে। সেক্ষেত্রে আমি এখানে সকল সূত্র একবারে লিখে দিয়েছি। একটা H2 বা পানি, সেখান থেকে যদি একটা H+ বা প্রোটন দান করে, তাহলে সেটা H3O প্লাসে পরিণত হয়। পিএইচ হচ্ছে -log H+, অর্থাৎ কোনো একটা দ্রবণের ঘনমাত্রার ঋণাত্মক লগারিদম হচ্ছে পিএইচ, H+। পিএইচ ইকুয়াল টু -log H+। আবার এই যে H+টা, এই মানটা রেখেছি, যে কয়টা প্রোটন বা H+ ত্যাগ করবে সেটাই এখানে -log H+ বসবে। এখানে যদি সালফারিক অ্যাসিড হয় তাহলে সেক্ষেত্রে ই এর মান 2, -log E × C, -log E আলফা C। আলফা হচ্ছে কি? বিয়োজন মাত্রা। আলফা ইকুয়াল টু √Ka/C। কে হচ্ছে অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন ধ্রুবক, আর হচ্ছে কেবি ক্ষারের ক্ষেত্রে। এর জন্য এই পাশে লিখেছি আলফা ইকুয়াল টু √Kb/C, এগুলো সেম সূত্র। এরপর শর্টকাট H+ এর ক্ষেত্রে আমরা যে কোনো H+ ঘনমাত্রা 10⁻⁻⁻, PH হচ্ছে 10⁻⁻⁻ POH। যত তীব্র ক্ষার তত পিএইচ বেশি, কারণ পিএইচ এর নিরপেক্ষ। যখন পিএইচ এর মান 7, পিএইচ এর মান 7 এর বেশি হলে তখন সেটা তীব্র ক্ষারকীয় হয়। তার জন্য পিএইচ এর মান বেশি হবে যদি ক্ষারকীয় হয় বা তীব্র ক্ষারকীয় হয়। আর পিএইচ এর মান 7 এর কম মানে অম্ল, তাই তীব্র অম্লের ক্ষেত্রে পিএইচ এর মান কম হবে। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিও।